আরো একটা নরম কোমল দিনের সঙ্গে শুরু করলাম আজকের সকালটা। সকালটা শুরু হলো প্রকৃতির স্নিগ্ধতায়, পাখির কলকাকলিতে আর জানালার পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢুকে আসা বাতাসের শো শো শব্দে। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বসলাম। ঘুম থেকে উঠেও যেন সকালটা কেমন ক্লান্ত মনে হচ্ছিল। তাই একটু ফ্রেশ হয়ে চলে গেলাম রান্নাঘরে চা বানাতে। সকালের নাস্তাটা যেন চা ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। এক কথায় দিনে অন্তত একবার হলেও চা ছাড়া আমার চলেই না। চায়ের আলাদা একরকম স্বাদ আর ঘ্রাণে মনটা একেবারে ভরে যায়। সকালের নাস্তায় আজ ছিল চায়ের সঙ্গে ড্যানিশ। এক চুমুক চা আর এক কামড় ড্যানিশ। উফ, দারুণ কম্বিনেশন। মনে হচ্ছিল যেন আলাদা একরকম স্বাদে মুখটা ভরে যাচ্ছিল। চায়ের কাপটা নিয়ে যখন বারান্দায় বসি প্রকৃতি দেখতে, মনটা একেবারে ভরে যায়। প্রকৃতি যেন আমায় কাছে টানে। মন চায় প্রকৃতির কোলে গিয়ে জুড়ে যাই। চা শেষ করেই বেরিয়ে পড়লাম নিজ গন্তব্যস্থলে, মানে আমার ইউনিভার্সিটিতে। সেখানে কাজ শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। আজকের দুপুরের খাবারে ছিল ভাজি আর মুরগির গোস্ত। দুপুরের খাবারটা এগুলো দিয়েই চালিয়ে নিলাম। বেশ ভালোই লাগছিল খেতে। দারুণ ছিল আজকের দুপুরের খাবারের আয়োজনটা। দুপুরের খাবার শেষ করে বিকেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে প্রায় সন্ধ্যার দিকে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দুধ জাল করতে লাগলাম। দুধ জাল করতে করতে হঠাৎ দেখলাম দুধ ফেটে যাচ্ছে। এখন এগুলো তো আর খাওয়া যাবে না, কেননা দুধ থেকে ছানা কেটে গিয়েছে। তাই চট করে বুদ্ধি করে ফেললাম এটা দিয়ে কিছু একটা বানানো যাক, মিষ্টি জাতীয় কিছু। সন্ধ্যার নাস্তায় যদি এরকম মিষ্টি জাতীয় মজাদার ডেজার্ট রাখা যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। চায়ের সঙ্গে এরকম ডেজার্ট হলে আর কিছুই লাগে না। সন্ধ্যাটা একেবারে জমে ক্ষীর হয়ে যায়। অনেকটা স্পেশাল মনে হয় সময়টাকে। যেই ভাবনা সেই কাজ। এবারে আমি ছানা থেকে মিষ্টি বানানোর তোড়জোড় শুরু করে দিলাম। চিন্তা করতে লাগলাম কেমন ধরনের মিষ্টি বানানো যায় এই ছানা থেকে। কেন যেন ভেবেই পাচ্ছিলাম না। চট করে মাথায় একটা দারুণ আইডিয়া চলে আসলো। ভাবলাম ছানার সন্দেশ বানানো যাক। যেই ভাবনা সেই কাজ। তো লেগে পড়লাম কাজে। ও, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম। হঠাৎ করেই এমন মিষ্টি বানানোর আয়োজন কেন জানেন? আজকের দিনটা যেন খুব স্পেশাল। হাজবেন্ডের বার্থডে বলে কথা। এমন সামান্য স্পেশাল দিনগুলোতে ডেজার্ট ছাড়া তো চলেই না। এটা ছিল আমার হাজবেন্ডের বার্থডে উপলক্ষে করা একটা স্পেশাল ডিশ। টেস্ট করে দেখি দারুণ মজা হয়েছে খেতে। অ্যানিভার্সারি, বার্থডে অথবা অন্য যে কোনো স্পেশাল দিনে মিষ্টি ছাড়া তো চলেই না। দিনটা একেবারে অসম্পূর্ণ থেকে যায়। এই কথা চিন্তা করি আজকের দিনটাকে স্পেশাল করে তুলতে আমি বানিয়ে ফেললাম স্পেশাল মিষ্টি ছানার সন্দেশ। দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও তেমনই মজা ছিল অনেক। ছোট ছোট পিস করে সন্দেশগুলোকে কেটে নিয়েছি। একটা থালায় মিষ্টিগুলো পরিবেশন করে সবাইকে খেতে দিলাম। সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে মিষ্টিগুলো খেয়ে। সবাই বলছে এক কথায় দারুণ হয়েছে। এমন দিনগুলোতে যদি মিষ্টিমুখ করা যায় তাহলে দিনটা একেবারে স্পেশাল হয়ে যায়। আমার মনে হয় ছোট্ট একটা আয়োজনে দিনটাকে স্পেশাল করতে পেরেছি।